প্রথমত শেখ হাসিনার পতন হচ্ছে 5 তারিখে। 5 তারিখে সন্ধ্যার পরেই সারা দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, তারপরে মন্দির, প্রতিষ্ঠানে হামলার খবর আমরা পাই। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ গ্রামের মধ্যে, যেখানে যাতায়াত কম, সাধারণভাবে কম এই থাকে, রাতের বেলায় সেই মন্দিরগুলো এবং প্রতিমাগুলো ভাঙা হয়েছে। এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত লোকজন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তাদের নেতা কর্মী এবং একই সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা পরিষদের নেতা যারা, তাদের বাড়িতে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার সংখ্যা বেশি। এটার পিছনে কারণটা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগের হিন্দু নেতারা এরা সরাসরি এই মানে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে মাঠে নেমেছিল। এবং ঐক্য পরিষদ একটা বিবৃতি দিয়ে বলেছিল যে যারা এই ছাত্র আন্দোলন করছে এরা নব্য রাজাকার, এরা হচ্ছে মানে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে দ্রুত শাস্তি বিধান করতে হবে এবং এরা যেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত পুলিশ, সেনাবাহিনী কোথাও যেন চাকরি না পায় সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে। এইটা যখন ব্যাপক প্রচার হয়ে যায়, তো যে কারণে তাদের প্রতি ক্ষোভ ছিল প্রচন্ড মাত্রায়।